আমরা চাই আমাদের যদি কেউ দয়া করত, আমাদের যদি কেউ খোঁজ নিত, আমাদের প্রতি কেউ যদি দয়াবান হতো। আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা দরখাস্ত করি, অ্যাপ্লাই করি, সেখানে আমরা লিখি দয়া করবেন, মায়া করবেন। আমরা চাই সব সময় কেউ যদি আমাদের প্রতি দয়া করত, মায়া করত, তাহলে আমাদের কতইটা ভালো হতো। আজকে এমন একটি এসএম, এমন একটি নাম আপনাদেরকে উপহার দিব, আল্লাহর যেই নামটি আপনি মাত্র 298 বার তেলাওয়াত করলে ফজরের নামাজের পরে আল্লাহ নিজেই আপনাকে দয়া করবেন। আল্লাহ নিজেই আপনাকে দয়া করবেন। আল্লাহ নিজেই আপনাকে দয়া করবেন। আপনি দয়া কার কাছে? মানুষের কাছে কেন খাবেন? আপনাকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আপনি তার কাছে দয়া চান, তিনি মানুষের দ্বারা আপনাকে দয়া করবে। সুবহানাল্লাহ। আমরা সচরাচর আল্লাহর কাছে দয়া চাই না, আমরা সচরাচর আল্লাহর কাছে ফিরে যাই না। কিন্তু আমরা যদি আল্লাহর কাছে ফিরে যেতাম, আল্লাহর কাছে দয়া চাইতাম, ফজরের নামাজ যদি পড়তাম, ফজরের নামাজ যদি পড়তাম, ফজরের নামাজ যদি পড়তাম, ছেড়ে না দিতাম। মসজিদ যখন মসজিদের মিনারায় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদ সাহেব বলে ঘুম থেকে নামাজ তো। মরসেন সাহেব বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা প্রশ্ন করি মরসেন নামাজের দিকে গেলে কি হবে? মরসেন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, তোমার জীবনের কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে মরসেন সাহেব বললেন হাইয়া আলাল ফালাহ, তোমার জীবনের কল্যাণ হয়ে যাবে, এবং আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ তো। আমরা যদি সেই সকালবেলায় যদি আমরা ঘুম থেকে নামাজকে ডিমান্ড দিয়ে, নামাজকে ইজ্জত দিয়ে, নামাজকে সম্মান দিয়ে, নামাজকে গুরুত্ব মনে করে যদি আমরা উঠে পড়তাম, যদি আমরা যেতাম, যদি আমরা সেই সকালকে সম্মান করতাম, যদি আমরা রবকে খুঁজতাম, যদি আমরা রবকে খুঁজতাম, যদি আমরা রবকে খুঁজতাম, যদি আমরা রবকে খুঁজতাম, তাহলে আমাদের কি হতো? আমাদের দয়া হতো, আমাদেরকে আল্লাহ দয়া করবে। আমরা যদি ওই সকালবেলায় ঘুম থেকে উঠে সালাত আদায় করে 258 বার এই এসএমটি যদি তেলাওয়াত করে দিতে পারি, এই নামটি যদি আমরা পড়তে পারি, আমরা যদি এই নামটি জপ করতে পারি, ইয়া রহমান, 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 এইভাবে যদি আমরা ডাকতে পারি ফজরের নামাজের পরে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের প্রতি দয়া করবেন। কারোর মুখাপেক্ষী, কারোর দয়ার জন্য বসে থাকা লাগবে না, তিনি আমাদেরকে দয়া করবেন। আর তিনি যদি আমাদেরকে দয়া করেন, আমাদের অবস্থা কি হবে? আমাদের সম্মান, ইজ্জত, মর্যাদা কোথায় চলে যাবে? তিনার দয়া যদি আমরা পেয়ে যাই, তিনার দয়া যদি আমরা পেয়ে যাই, তিনি আমাদেরকে যদি দয়া করেন, এই পৃথিবীর, মনে রাখবেন, আর কারোর দয়া আপনার লাগবে না। এই পৃথিবীর আর কারোর দয়া আপনার লাগবে না। এই পৃথিবীর আর কোন মায়া আপনার লাগবে না। আর রব যদি দয়া করে, সুবহানাল্লাহ।